মোহাম্মদ আমিনুর রহমান খান, সাবেক চেয়ারম্যান, আমবাড়িয়া ও জগন্নাথপুর, আমবাড়িয়া, খোকসা, জগন্নাথপুর, কুমারখালী। সভাপতির দায়িত্ব পালন করছি 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে, আর জমি রেজিস্ট্রি করেছে 2018 সালের আগস্ট মাসে, 1 মাস আগে। তখন কেউ সভাপতি ছিল না, জমিটা অলরেডি ওই দলিলেই উল্লেখ আছে, গ্রহীতার পক্ষে সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল সাত্তার, দলিলেই উল্লেখ আছে, দলিল দেখলেই হবে। অভিযোগটা হইলো, এখন আমি বলছি যে ওরা টাকা মারি খাইছে, এই হইলো আবার অপরাধ, যে 80 লক্ষ টাকা ওরা মারি খাইছে 4টে পদ বিক্রি করে, এটা আমি বলেছি, এই হইলো আবার অপরাধ। তখন সভাপতি কে ছিল? সেই সময় সভাপতি আমি জানি না, আমি সেপ্টেম্বর মাস থেকে আসছি। এই না, এটা বাজে কথা। আমি আওয়ামী লীগ করি সারা জীবন, আমি বিএনপি করিনি, অন্য কোনো দল করিনি, আওয়ামী লীগও না। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি দেশের 68 সালে ডিসেম্বর থেকে আইয়ুব খান হটাও আন্দোলনের সাথে জড়িত, আজ পর্যন্ত রাজনীতিতে ওইটাই আছি, এর বাইরে কোনোদিন ওটা বলে বাজে কথা। এখন আমার কথাটা হইল যে আমি ওরা যে 80 লক্ষ টাকা নিয়ে এনেছে 4টে পোস্ট বিক্রি করে, জমির মালিকের জমি দেয় নাই, কথাটা বলছে একজন নিরীহ মানুষ হিসাবে। এইটা হইল তৎকালীন কমিটির সবাই, একজন কমিটি একজন টাকা নিতে পারে। আকমল যখন নিয়োগ দিয়েছে, আকমল হোসেন টাকা, মানে কমিটির সবাই একজন নিতে পারে না। কম নিয়োগের সময় একটা কমিটির লোক 2 টাকা পাইলেও সে পাবে। একজন সিংহ, একজন ভেড়া, একজন বাঘ, একজন এটা মুরগি, একজন কবুতর, যে যাই পাক একজন। আকমাল হোসেন সভাপতি ছিল, সভাপতির সাথে যারা সদস্য ছিল সবাই মিলে এই টাকাটা নিয়ে এনেছে। মোহাম্মদ আকমাল হোসেন মন্ডল, চেয়ারম্যান 9 নং আমবাড়ি ইউনিয়ন পরিষদ, খোকসা, কুষ্টিয়া। দেখেন, আমার আগে যিনি সভাপতি ছিলেন, আমার জানা মতে উনি আমিনুর রহমান খান বিশু, উনি ওই সময় এই বিদ্যালয়ের সভাপতি এবং উনি এই আমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। উনি যে সময় সভাপতি নির্বাচিত হয়, সেই সালটার কথা আমি বলি। উনি নির্বাচিত হন 6/9/2018 সালে সভাপতি নির্বাচিত হন, আর ওনার সভাপতির পদ বিলুপ্ত হয় 5/9/2020-এ ওনার পদ বিলুপ্ত হয়। উনি বিলুপ্ত হওয়ার পরে আবারও এই স্কুলে নির্বাচন হয়। তো তার আগে ইউনিয়ন নির্বাচন হয়, ইউনিয়ন নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই এই স্কুলে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে সভাপতি নির্বাচিত হই। আমার সভাপতির নির্বাচিত কাল ছিল, যে সময় নির্বাচিত 19/5/2022 আমি নির্বাচিত হই। আর আমার 29/5/2022 আমি নির্বাচিত হই। আর আমার কমিটির মেয়াদ শেষ হয় 18/5/2024। আর এই জমিটা কার আমলে রেজিস্ট্রি হয়েছে তার ডকুমেন্টস, দলিল আছে। সেই দলিল দেখলেই আপনারা তার সত্যতা অ্যাকুরেট পাবেন, যে কার আমলে এই জমিটা রেজিস্ট্রি হয়েছে। এই জমিটা বিশু চেয়ারম্যানের সাথে মানে যুক্তি করে বিশু চেয়ারম্যান তার থেকে জমিটা চাকরির প্রলোভন দেখায় স্কুলের নামে রেজিস্ট্রি করে দেয়। তারপর আর উনি চাকরি দিতে পারে নাই। আমি সভাপতি হওয়ার পরে এই ছেলেটাকে অনেকবার চাকরি দেওয়ার জন্য ডাকিছি, তার প্রমাণ আছে। তার আপন চাচাতো ভাইরা, তার আপন চাচাতো ভাই আমার সভাপতি মেয়াদকালে উনি আমার এই ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ছিলেন, আব্দুল কাদের বিশ্বাস। আপনারা প্রয়োজন হলে ওনার কাছে যা শুনতে পারেন। সে চাকরি না নিয়ে আমাদের কাছে জমি ফেরত দেয়। তখন আমি বললাম যে আমি তো জমি ফেরত দিতে পারবো না, এটা গভর্নমেন্টের জমি, সরকারের জমি, আমি সভাপতি, আমার বাপের ক্ষমতা নেই। তারপরও আমি 2 বার রেজুলেশন করে হেডমাস্টার সহ তার সাথে করে পাঠাইছি রেজিস্ট্রি অফিসে। সাব রেজিস্ট্রার বলছে যে এই জমি নিতে হলে পরে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তো মন্ত্রণালয়ের অনুমোদন কে এনে দেবে? আমি তো আর ওনার জমি নিই নাই যে আমি মন্ত্রণালয়ে যায় ওনার অনুমোদন এনে দেবো। জমি নেছে বিশু চেয়ারম্যান, মন্ত্রণালয়ে যায়
তার জমি রেজিস্ট্রির জন্য অনুমোদন লাগুক যা লাগুক এটা বিশিষ্ট চেয়ারম্যান এনে দেবে। তার জন্য ওই আব্দুল সাত্তার মাস্টারও দায়ী না, আমিও দায়ী না। এই